আজকে ছুটির দিন, অফিস নেই, তাই মনটা করছিল বাইরে একটুখানি গিয়ে কোথাও ব্রেকফাস্ট করে আসি। আমি আর প্রগতি একসঙ্গেই যাব আজকে, আপনাদেরকে নিয়ে যাব এমন একটা ব্রেকফাস্ট পয়েন্টে যেটা আমাদের শান্তিনিকেতন একটা ঐতিহ্যর মধ্যেই কিন্তু পড়ে, কারণ এটা নয় নয় করে মোটামুটি 40 বছর পুরনো একটা দোকান। দোকানটার লোকেশনটা একটুখানি চেঞ্জ হয়েছে, কিন্তু স্বাদ যেমন ছিল সেরকমই কিন্তু আছে, একটুও পাল্টায়নি। আমি আর প্রগতি সকাল সকাল ঠিক করেছি যে আপনাদেরকে দেখাবো আরেকটা ব্রেকফাস্ট পয়েন্ট যেটা আমাদের শান্তিনিকেতনে রয়েছে। লোকেশনটা পরে আমি বলে দেবো। এই জায়গাতে একসময় কিন্তু শীত ছিল না, কিন্তু জঙ্গল ছিল। এই দোকানটা 37 ইয়ার্স ওল্ড, মানে 37 বছর কিন্তু এটা পুরনো। এটা একটা ঐতিহ্য বললেই চলে আমাদের শান্তিনিকেতন। এখানে আজকে আমি আর প্রগতি চলে এসেছি ব্রেকফাস্ট করতে। এখানে পাবো হচ্ছে গিয়ে রিঙের কচুরি, সঙ্গে একটা মিষ্টি রয়েছে, সেটা খেয়ে রাখবো আপনাদেরকে। সেটাও কিন্তু খুব ফেমাস। দেখুন তাহলে দোকান টেস্ট করে দেখা যায় ব্রেকফাস্টটা কেমন, আর আপনাদেরকে সাজেস্ট করে দিয়ে যাবে এই দোকানটা সেটাও বলবো। অনেক দোকান রয়েছে আমাদের শান্তিনিকেতনে, যেটা অনেকেই আপনারা জানেন না। আমি অ্যাজ বোলপুর টকিজ ঠিক করেছি এরকমই কিছু দোকান আপনাদের সামনে তুলে ধরবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমাদেরকে দিয়ে গেছে হিঙের কচুরি, ভেতরে পুরো পুরে ঠাসা একেবারে। গন্ধ তো খুবই সুন্দর বেরোচ্ছে, মনে হচ্ছে বেশ ভালোই টেস্টি হবে। আমি এবার খেয়ে বলছি আপনাদেরকে কেমন। আর সঙ্গে আছে একটা মটর আর আলুর তরকারি। তো একটা বাইট নেওয়া যাক। দারুণ খেতে। গরম বলে হয়তো একটু মানে কেমন কেমন লাগছে, শীতকালে এসব খাওয়ার তো জমে যাবে। গরমেও খুব একটা খারাপ লাগছে না, আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। প্রগতি তো বলেই দিল আপনাদেরকে, যেহেতু আমি ফুড ব্লগ বেশি করি, প্রগতি একটুখানি হয়তো এইসব জায়গাতে এসে একটু নার্ভাস হয়ে যায়, তাই আমি একটুখানি ফুড ব্লগারদের স্টাইলে বলে দিচ্ছি কেমন খেতে। এটা একদম পুর ভর্তি রয়েছে এটার মধ্যে, খুবই ভালো খেতে হবে, বুঝতেই পারছি। দারুণ খেতে। তো আমি বলবো শান্তিনিকেতনের বুকে অনেক এরকম ব্রেকফাস্ট জয়েন্ট রয়েছে, এখানে একবার এসে আপনারা ট্রাই করুন। সনদদার দোকান, এটা মোটামুটি আমি প্রথমেই বললাম আপনাদেরকে মোটামুটি 37 বছর পুরনো। এটা একটা অনেক বড় ব্যাপার যে এখানে আমাদের এত বছর পুরনো একটা দোকান রয়েছে যেখানে এত ভালো একটা ব্রেকফাস্ট সার্ভ করা হচ্ছে। আর মিষ্টি তো পরে খেয়ে দেখাবো আপনাদেরকে কি মিষ্টি এখানে পাওয়া যায়। আমি অনুরোধ করলাম সবাইকে এখানে আসবেন। এই রাস্তাটা পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখে বুঝতেই পেরে গেছেন অনেকে, যদি বুঝতে পেরে গিয়ে থাকেন তাহলে প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন জায়গাটা কোথায়। আমি মোটামুটি বাড়িতে টুকটাক রান্না করি, টুকটাক নয়, বেশ অনেক ধরনেরই রান্না আমি পারি। তবে এই যে মিষ্টির দোকানে যে সবজিটা বানাই কচুরি বা লুচির সঙ্গে খাওয়ার জন্য, এটা কিন্তু কোনোভাবেই বাড়িতে বানানো পসিবল হয় না। মানে এটা এত টেস্টি, আপনারা না খেলে এটা তুমি ফিল করতে পারবেন না আমাদের মুখের কথা, এটা কতটা ভালো। অবশ্যই ভিজিট করুন এই দোকানটাতে। সব খাবার কিন্তু খুবই ফ্রেশ, একদম চোখের সামনে তৈরি হচ্ছে ওই লুচিগুলো। আমি ভাবলাম একটুখানি আপনাদেরকে সিনেমেটিক্স নিয়ে দেখাই। এখানে সকাল থেকে কত লুচি যে সেল হয় সেটা কিন্তু বলে বোঝানো যাবে না। এবার লুচিগুলো ভাজার পালা, আমি চলে গেলাম যেখানে লুচিগুলো ভাজা হবে, একটুখানি দেখিয়ে দেবো আপনাদেরকে। আমার তো দেখেই টেম্পটিং লাগছে। এই দোকানটা মানে কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে? আমাদের সবকিছু 8:30 থেকে পাওয়া যায়। 8:30 থেকে কটা পর্যন্ত অ্যারাউন্ড? এই 11:30 অবধি কচুরিটা থাকে, 11:30 অবধি। কি কি ধরনের মিষ্টি পাওয়া যায় এখানে যদি একটু বলে দেন? হীরামণি, কালা, ওটা তো ফেমাস, হীরামণিটা এখানের ফেমাস মিষ্টি। ছানা জিলাপি, রসগোল্লা, হ্যাঁ রাজভোগ, আর যত রকমের গোপালভোগ, চমচম, মন্ডা, ক্ষীর পটল, মৌচাক, এইসব। লাড্ডু আছে আমি দেখতে পেয়েছি। অনেক ধরনের মিষ্টি পাওয়া যায়। মোটামুটি হীরামণি এখানের ভীষণ ফেমাস একটা মিষ্টি, তো ওটা একবার ট্রাই করব আমরা এখন। চলে এসছে আমার হাতে সেই ফেমাস মিষ্টি এখানকার, সেটা হচ্ছে কি হীরামণি। এই যে 2 পিস নিয়ে নিয়েছি আমি আর প্রগতি, টেস্ট করে এখন আপনাদেরকে জানাবো এটা কেমন। আর এখানে অনেক ধরনের মিষ্টি পাওয়া যায়। যিনি এখানকার ওনার দোকানের, ওনার সঙ্গে কথা বললো প্রগতি, টাইমিংটাও জেনে গেলেন আপনারা, আর লোকেশনটা তো পরে আমি বলিয়ে দেবো। আর যিনি এখানকার ওনার, তিনি সত্যি খুব ক্যামেরা ফ্রেন্ডলি, এটা আমার খুব দেখে ভালো লাগলো। অন্য দোকানে গেলে তো সেরকম কথাই বলতে চান না কেউ, তো এটা একটা প্লাস পয়েন্ট। আর হ্যাঁ, এখানে কিন্তু আপনি ইউপিআইও পেয়ে যাচ্ছেন, ক্যাশ না থাকলেও সঙ্গে কোনো অসুবিধা কিছু নেই, এখানে কিন্তু ইউপিআই ব্যবস্থাও রয়েছে। তাহলে এটা টেস্ট করে দেখিয়ে এবার কেমন খেতে, খেয়ে দেখা যাক এটা কেমন। এমনি আমার আছে হচ্ছে গিয়ে সুইট টুথ, আমার মিষ্টি খুবই পছন্দ, আমি খাই না একটুখানি যেহেতু কন্ট্রোল করি বলে। এই মিষ্টিটা দারুণ খেতে। এখানে প্লিজ একবার এসে এখানে ট্রাই করুন মিষ্টিটা, হীরামণিটা দারুণ, অসহায় ভালো খেতে। বোলপুরে হয়তো সত্যি কথা বলতে কিছু মনে করবেন না কেউ, এরকম ভালো হীরামণি আর কোথাও পাবেন না, এখানেই আসতে হবে খেতে, সনদদার দোকানে। ফাটাফাটি, ক্ষীর রয়েছে পুরো। অনুরাগ তো খেয়ে বললোই কেমন কি হবে, মানে দেখতে পাচ্ছেন কতটা ক্ষীর এখানে পড়ে আছে। মানে
হেভি হেভি খেতে। দারুণ খেতে। আর এই যে দোকানটা, যেহেতু এটা পুরনো দোকান, মিষ্টিগুলো অনেকটাই পুরনো, মানে বানানোর প্রসেসটা একদম কিন্তু মানে খাঁটি যেই প্রসেসে বানানো হয়, এর মধ্যে কোনো ভেজাল তো নেই। মানে আমি খেয়ে পুরো বুঝতেই পারছি। হ্যাঁ, আমি খুব একটা মিষ্টি লাভার না, কিন্তু তাও আমার এই মিষ্টিটা খুব খুব ভালো লাগছে। দারুণ দারুণ। শান্তিনিকেতনে টুকটাক ব্রেকফাস্টের দোকান প্রচুর আছে, মিষ্টির দোকানও প্রচুর আছে, কিন্তু এই দোকানটা পিওর ভেজ একটা দোকান। এখানে আপনারা আসতে পারেন যারা একদম পিওর ভেজিটেরিয়ান, তারা এখানে ব্রেকফাস্ট খুব ভালোভাবে করতে পারেন। আর এই মিষ্টি যে কালেকশন, মানে মিষ্টি খেয়ে যা বুঝলাম, মানে অসাধারণ। মুখে লেগে আছে এখন মিষ্টি, মনে হয় অনেক দিন পর্যন্ত লেগে থাকবে। যতদিন লেগে থাকবে আসবো না, তারপরে তো আবার আসবো এখান থেকে মিষ্টি কিনতে। আর এই যে হীরামণি, এই মিষ্টিটা মোটামুটি বড় বড় ব্র্যান্ডেড দোকানের মিষ্টিকে হার মানিয়ে দিতে পারে, এত এত টেস্টি। আপনারা অবশ্যই ট্রাই করুন, মুখের কথাতে আপনারা বিশ্বাস করবেন কেন, আপনারা আসুন, এসে একবার ট্রাই করুন এই দোকানের মিষ্টিটা। তোমরা কারা কারা এই দোকানটাতে আগে খেয়েছো তারা অবশ্যই কমেন্ট করো, আর তাদের কেমন লেগেছে এখানের খাবার সেটা কমেন্টে জানিও অবশ্যই। তো লোকেশন তো বলে দেবো, তার আগে কিছু কথা বলে দিই। আমি অনেক জায়গাতেই বলেছি যে হোমলি ফুড পাওয়া যায়, হোমলি ফুড পাওয়া যায়, কিন্তু এখানে আসলে আপনারা সত্যি মায়ের হাতের রান্নার আঁচ কিন্তু পাবেন। কারণ এখানে যিনি রেডি করছেন জিনিসপত্রগুলো, মিষ্টি থেকে শুরু করে কচুরি তরকারি সব কিছু করছেন একজন মহিলা। উনি হচ্ছেন গিয়ে এখানকার ওনার সাথে তো প্রগতি কথা বলে দেখালোই আপনাদেরকে। তো বেশ, তাহলে ভিডিওটার বড় করবে না, লোকেশনটা বলে দিই। লোকেশন হচ্ছে গিয়ে, আমি দাঁড়িয়ে রয়েছি একদম প্রান্তিকের রাস্তায়, সামনেই হচ্ছে গিয়ে আমাদের প্রান্তিক স্টেশন, ট্রেনও দাঁড়িয়ে রয়েছে। একদম ওটা পেয়ে যাবেন হচ্ছে গিয়ে স্টেশন যাওয়ার সময় বাঁদিকেই পড়বে দোকানটা। প্রগতি আবার দেখিয়ে দাও, এটাই হচ্ছে গিয়ে দোকানটা। তো আপনারা এখানে চলে আসবেন, খুব ভালো ব্রেকফাস্ট পেয়ে যাবেন, আর খুব ভালো কিন্তু এখানে মিষ্টি আপনারা এসে টেস্ট করতে পারবেন। তো বেশ, আপাতত ভিডিওটা এখানেই এন্ড করলাম। দেখা হবে নতুন একটা ফুড ব্লগ নিয়ে খুব শিগগিরই। ততক্ষণের জন্য ধরুন টাটা, বাই বাই।